বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ কিন্তু শুরু করে দিলাম। আজকের এই ব্লগটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে। পরিবারের সাথে কাটানো আরও একটি দিন, বোনদের সাথে কাটানো কিছু মুহূর্ত। তো চলো আজকে তোমাদের সাথে কিন্তু তুলে ধরবো। আজকের ব্লগটা কিন্তু অনেকই ভালো, আমাকে তো অনেক ভালো লেগেছে। কেন বলো তো, অনেক দিন পর বোনেরা সবাই একসাথে হলাম, পিকনিক করলাম। তো সবটাই বলবো এখন, বা নাই বললাম সাথে থাকো, সবই দেখতে পাবে। তো তার আগে কিন্তু বাড়ির কাজকর্মগুলো তো আমাকে সেরে নিতে হবে। এটা কিন্তু যেদিনকে যাব তার আগের দিনের ব্লগ বন্ধুরা। তো সেই দিনকে বেশি কিছু শ্যুট করতে পারিনি, আর সেই দিন বেশি কিছু রান্নাবান্নাও ছিল না, কেননা বাড়ির অনেকগুলোই কাজকর্ম ছিল। কিন্তু তো আমাদের মতো গৃহিণীদের বলতে পারো, যেমন আমরা সাজতেও ভালোবাসি, ঠিক ওই রকমভাবেই সংসারকেও সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতেও কিন্তু ভালোবাসি, তাই না বন্ধুরা? আমি যে একা তা না, আমাদের মতো সকল হাউসওয়াইফদের কিন্তু একটাই মনের ইচ্ছা, আমাদের রুমটা পরিষ্কার করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এইরকম করেই রাখতে চাই। আমার কিচেন রুমের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তাই না বন্ধুরা? তো সাথে থাকো, সবই কিন্তু দেখতে পাবে। তো রান্নাবান্না তেমন কিছু আজকে নেই বললাম। আজকে নিয়েছিলাম এই বড় সাইজের একটা বাঁধাকপির ঘন্ট করেছিলাম, তাতে দিয়েছিলাম মটরশুঁটি, টমেটো অবশ্য ছিল না। আর যদি বড় মশাইকে বলতাম যে মাছের মাথা নিয়ে আসো, ও বললে কিন্তু নিয়ে এসে দিত। তো যাই হোক, যেটুকু ছিল বাড়ির, একবেলা তো আর খাবো, বিকেলে তো চলে যাবো বাপের বাড়ি। কেননা মা ফোন করেছিল, মা ওখানে ডাকছে, মায়েরা সব পিকনিক করবে, মা ভাবি বোনেরাও সবাই এসেছে। আমি কেন বাকি থাকি বলো বলো, আমি যেহেতু সামনে আছি ওই কারণে চলে যাই, দূরে থাকলে সে একটা আলাদা ব্যাপার ছিল। আর আমার আব্বা ওই কারণে আমাকে সামনে বিয়ে দিয়েছে, যাতে আমি একটুতেই যখনই ডাকবে আমার আব্বা মা, তখনই আমি গিয়ে যেতে পারি। কেন বলো তো, আমি হচ্ছি আমার আব্বা মায়ের একমাত্র আদরের কন্যা সাকিনা, তাই না বন্ধুরা? তো যাই হোক, মেয়েরা কিন্তু সব সব বাবা মার কাছেই আদরের হয়ে থাকে, সকল মেয়েরাই কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু আজকে হেয়ার স্পা ছিল। এই যে বললাম, আমি হেয়ার স্মুথনিং করেছিলাম। তো সেটাই আজকে হচ্ছে গিয়ে হেয়ার স্পা, 3 দিন পর গেছিলাম। তো সেই দিন, তার পরের দিনই কিন্তু পিকনিক ছিল, তো ওই জন্য আমি সন্ধ্যায় চলে গেছিলাম, কেননা হেয়ার স্পাটাও করতে হতো। তো সেই দিন একদিনের মধ্যে এতগুলো কাজ কিন্তু আমি করতে পারবো না। আমি কোন দিকে যাবো? এদিকে রান্নাবান্নাও আছে, এইদিকে আবার স্পা আছে। তো এই কারণে বিকেলের দিকে চলে গেছিলাম। তো চলো, আর এখানে হচ্ছে আমার হেয়ার স্পা, আর হচ্ছে ছেলেরা জানো তো প্রচুর দুতুমির করে, আর দেখবে মোবাইল আমি আর পাবো না। এই যে এখানেও চলে আসবে আমার 2 ছেলে, এসে এখানে কিন্তু মোবাইল নিয়ে চলে যাবে। তো যাই হোক, এটা কিন্তু তার পরের দিনে সকালের ব্লগ। অনেক সকাল সকাল উঠে গেছিলাম সেই দিনে। তো যাই হোক, মায়েরা তো মা ভাবি আরও সকালে উঠেছিল, প্রায় তখন 5:30। চারিদিকে অন্ধকার, কেন কুয়াশা ধোঁয়া টাইপের। তখন ভাবি উঠে গেছিলো, ভাবি মা সব কাজ সারছিল, কেননা রান্নাবান্নাগুলো অনেক কিছুই ছিল। তো যাই হোক, এখানে চিথুয়া নিয়ে চলে এসেছে, চিতই পিঠে, অনেক লোক সবাই অনেক রকমের নাম দিয়ে থাকে। তো যাই হোক, এই হচ্ছে মাম্মাম। আর এইদিকে আমি হচ্ছে ক্যামেরা করছি, এইদিকে আমাদের গরিশোনা দেখো, মোবাইলটা নিবার জন্য এই করছে। তো ওকেও দিলাম পিঠে, ও পিঠে খাচ্ছে। আর আব্বা নিয়ে চলে এসেছে পেটাই পরোটা, এই বড় বড় সাইজের পেটাই পরোটা এতগুলো নিয়ে চলে এসেছে, কি করে খাবো এত ভালো। তো যাই হোক, চলো খাওয়া যাক। আর পরোটা, আমাদের ওখানে পরোটা কিন্তু খুবই টেস্টি হয় এখানের থেকে। এখানের পরোটাগুলো যেমন সাদা সাদা টাইপের, ভালো ভাজা হয় না। আর ওখানের পরোটা দেখেছো, খুব সুন্দরভাবে পরোটা তো পেটাই পরোটার মতোই, মুচমুচে, বেশ খেতে বেশ ভালো লাগে। আর আজকে যে বললাম, আজকে স্পেশাল রান্নাবান্না আছে। জানুয়ারি মাসের 3 তারিখে হচ্ছে পিকনিক। আমার ভাইরা চলে গেছে পিকনিক করতে, আমার ভাই গেছে, আমার আরও সব ভাইরা সবাই গেছে পিকনিকে। তো অবশ্যই কিন্তু আমার আব্বা, আমার ভাই সব আমাদেরকে কিনে দিয়ে গেছে যে তোরা বাড়িতে পিকনিক করে খা, আর আমরা যাচ্ছি ওখানে। কেননা আব্বা গেছিলো রান্না করতে, ভাইরা যে পিকনিক করছে না, আব্বা ওখানে গেছে রান্না করতে। যাই হোক, আজকে আমাদের স্পেশাল রান্নাবান্না হচ্ছে। এখানে মাংস কষানো হবে, মাংস অলরেডি ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। মা এখানে দিয়ে দিচ্ছে সব ম্যারিনেশন করে, যা যা সব মশলাপাতি লাগে মা দিয়ে দিচ্ছে এখানে। তো যাই হোক, চলো, মা কিন্তু রান্নাবান্না নিয়েছে, যে চিকেন রান্না হবে, মাংস রান্না হবে, তরকারি যেইগুলো সব হবে ওইগুলো কিন্তু মা রান্না করবে। আমি রান্না করব পোলাও ভাতটা। ইন্ডিয়া গেট বাসমতি চাল নেওয়া হয়েছে প্রায় 3 কেজির মতো।
আব্বা বলেছিল আরও কি লাগবে নিয়ে আসবো, তো বললাম যে না নিয়ে আসতে হবে না, এটা তো অনেক হবে। তো যাই হোক, ভাবি এখানে দেখতে পাচ্ছ বড় সাইজের একটা ডেকচি নিয়ে চলে এসেছে। ভাবির মানে যে দেখছো ডেকচি বন্ধুরা, এটা হচ্ছে নতুন, তো ওই কারণে একটু তেল দিয়ে নিল যাতে কালিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেতে, মানে পরিষ্কার করার সময় বেশি কষ্ট না হয়। তো যাই হোক, ভাবি ওইদিকে কাজটা সেরে নিল। আর এই যে ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়ে চলে এসেছে, অনেকগুলোই মানে মশলাপাতি 2 ব্যাগ ভর্তি ছিল। আমি তো ক্যামেরা করতেই পারি না, মানে ভিডিও তো করতেই পারি না ওখানে, কেন বলো তো, যে ছেলেরা মোবাইল নিয়ে নেয়, দিতে চায় না, মোবাইল চাইলেই মানে দুই ছেলেই মারপিট করে, ওই কারণে ওখানে না ভিডিও খুব কম শ্যুট করা হয়ই না সত্যি গেলে। তো যাই হোক, রান্না বান্নার সময় একটু শ্যুট করেছি, কিন্তু বোনেদের সাথে ঘুরতে গেলাম, আবার মাঠের দিকে গেছিলাম। মাঠে সবাই পিকনিক করছে, খোলামেলা মাঠ তো, মাইক নিয়ে সবাই পিকনিক করছে, দেখতে কি নয় অসাধারণ দৃশ্য সেই দিনটাতে। তো যাই হোক বন্ধুরা, এখানে হচ্ছে আলু লাল করা হয়ে গেছে অলরেডি, আর এইদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিলাম। আর মাংস আর হচ্ছে চিকেন কষা ওইগুলো কিন্তু মা, মানে বাইরে আরও একটা উনুন আছে, মা সেখানে রান্না করছে। কেন বলো তো, একটা উনুনে এতগুলো করে রান্না কিন্তু করা সম্ভব না, রান্না করতে করতেই অনেকটাই দেরি হয়ে যাবে, ছেলেরা তো আর এতক্ষণ থামবে না। এখন বাজে প্রায় ওই 12:30টার মতো বেজে গেছে, একা হাতে, মানে মা তো সব করছে ওই দিকে, আর আমি ভাতটা করছি। তারপর হচ্ছে ভাবি মানে ছেলেদেরকেও নিচ্ছে, বাড়ির কাজও মানে সামলাচ্ছে, আবার কাপড় জামা আছেও তাদের পরিষ্কার করতে হচ্ছে। তো যাই হোক, অনেকটাই মানে দিনটা যেমন খুব সুন্দরভাবে কাটাতে হয়েছে, ব্যস্ততার মধ্যে আছে কিন্তু দিনটা কেটে গেল আমাদের। তো ব্যস্ত হোক, অনেক দিনটা কিন্তু অনেক এনজয় করতে পারলাম, তাই না? সব বোনেরাও এসেছে, আমার যে বোনটা বেলদায় বিয়ে দিয়ে হয়েছিল ওই বোনটা এসেছে, বোনের ননদ এসেছে, মানে সবাই মিলে আজকের দিনটা এত স্পেশালভাবে কাটালাম, বেশ ভালো লাগলো। পিকনিক হওয়ার শেষে সন্ধ্যায় প্রচুর শীত লাগছিল, আর 1 জানুয়ারির দিন থেকেই তো প্রচুর শীতটা আরও পড়লো, আগে তো অতটাই মানে শীত লাগছিলই না। তো যাই হোক বন্ধুরা, এতগুলো খড় নিয়ে বসে গেলাম আমরা আগুন পোহাতে। তো দেখতে পাচ্ছ এখানে সব মানে বোনেরা আছে, ছেলে আছে, কাকিমারাও সবাই কিন্তু আছে, কাকিমারা সাইডে বসে আছে, আর আমরা এদিকে একটু ভিডিও করলাম। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু খুব একটা রাত হয়নি, তাতেই খুব কিন্তু গরম বলছি, প্রচুর ঠান্ডা লাগছে। আমরা তো সকলে মানে সোয়েটার পরে আছে, আমি এখনও সোয়েটার পরিনি, বাড়িতে যাব, তো বাড়িতে আজকেই চলে যাব। তো যাই হোক, চলো একটু আগুন দেপে নিই। আর আগুন তাপছে বেশ সেই লেভেলের, মানে ভালো লাগছে, বেশ ভালোই এনজয় করলাম। তো যাই হোক, আল্লাহ যেন এইভাবে হাসি খুশিতে দিনগুলো সকলের সাথে নিয়ে যেন চলতে পারি, সকলের সাথে এইভাবেই যেমন হাসি খুশিতে দিনগুলো কাটাতে পারি। তো এটাই দোয়া করো, তোমরাও করো, আমিও করি। তো যাই হোক বন্ধুরা, এই যে বাড়িতে এলাম, বাড়িতে এসে সকালে এখন হচ্ছে গিয়ে যা মর্নিং রুটিন থাকে আমাদের, আশিবাসি কাজগুলো সব সেরে নেব। বন্ধুরা, আশিবাসি কাজ বলতে কিন্তু অনেকই কাজ আছে আজকে, বা কাপড় বেরিয়েছে প্রচুর পরিমাণে কাপড়। কেন বলো তো, সেই যে 1 জানুয়ারির দিন থেকে মানে ঘোরাই হচ্ছে, বাড়ির কোনো কিচ্ছু কাজ তেমনভাবে করতে পারছি না, এতগুলো কাপড় জামা রয়েছে, বাসন টাসন সব যেন মানে পুরো রুমগুলো একাকার হয়ে রয়েছে। কাজগুলো আমাকে ডাকছে যে সাকিনা আয় তাড়াতাড়ি আমাকে পরিষ্কার করে নে, কাপড় জামা বলছে, বাসন বলছে, সবাই যেন কথা বলছে, আমাকে যেন ডাকছে, কখন পরিষ্কার করব আমি, তো ভেবে পাচ্ছি না। তো যাই হোক, বেশি না মানে কথা না বলে কাজে লেগে যাই, না তো অলরেডি লেট হয়ে গেছে, আরও লেট হয়ে যাবে। আর আজকে তেমন কোনো কিছু কিন্তু রান্না করিনি আমি, মা সব দিয়েছিল ওখান থেকে, মানে বাঁধাকপির ঘন্ট দিয়েছিল, মাছের মাথা দিয়ে চিকেন কষা দিয়েছিল, মাংস কষা, পোলাও, আর ওদের কি হচ্ছে মাংস কষা করলাম। তো যাই হোক, সবগুলো কিন্তু দিয়েছে, ওইগুলো রাত্রে খেয়েছিলাম, আবার যা আছে আমাদের দুপুরেও হয়ে যাবে। তো যাই হোক, চলো এই যে কাপড় জামাগুলো সব গুছিয়ে নিলাম, আর বেড কভারগুলোও সব টান করে পেতে নিলাম, বাঙ্কারে আজকে আর উঠালাম না, রেখে দিলাম। আর এইদিকে বাসনগুলো সব মানে রান্নাবান্না যা হয়ে গেছে, বাসনগুলো সব গুছিয়ে রাখলাম। আর এটাতে হচ্ছে গিয়ে পোলাও আছে, 2 ছেলের কিন্তু ইনাফ হয়ে যাবে, বড় মশাই তো আর খাবে না, 2 ছেলের হয়ে যাবে এইদিকে। আর করেছি আলু মাখা, আলুটাকে সিদ্ধ করে রাখলাম, এটাতে হচ্ছে গিয়ে আলু মাখা, আর তারপরেরটাতে হচ্ছে গিয়ে মাংস কষা, তারপরেরটাতে হচ্ছে গিয়ে গরম ভাত, আর ওই সাইডে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর আছে চিকেন কষা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো যাই হোক বন্ধুরা,
আরও কিন্তু আছে কাপড়গুলো এখনও কাচতে হবে, অনেকগুলোই কাপড় বেরিয়েছে। তো চলো একবার স্নান সেরে কাপড় কেচে তোমাদের সামনে আসছি। তো দেখো কতগুলো কাপড়, দেখো এতগুলো কাপড় জামা মানে কাচতে যে কতটাই নাই সময় লেগে গেল আমার, তো বলে আর বোঝাতে পারবো না, অনেকটাই সময় লেগে গেছে। 3 দিনের জামা কাপড়, মানে ঘোরাই হচ্ছে, জামা কাপড় আর কাচা হচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, এতগুলো কাপড় জামা কাচলাম। আজকের মতো ব্লগ কিন্তু এইখান পর্যন্তই। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হব তোমাদের সামনে। খোদা হাফিজ, বাই বাই।